লাইফে কম বেশি আমরা সবাই কখনো কখনো এরকম ফিল করি যে সব কিছু ঠিক আছে, বাট কিছু যেন ঠিক নেই, কিছু যেন মিসিং রয়েছে, কিছু যেন আরেকটু হলে ভালো হতো। আর এই কারণে আমরা মানুষ, কারণ মানুষের চাহিদা কোনো শেষ হয় না। সো হাই এভরিওয়ান, দিস ইজ অর্পণ সিংহ রায় অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি লাইফ উইথ এএসআর। আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই বা কোনো আধ্যাত্মিক জগতে আমি থাকি না, বাট স্টিল আজকে কিছু কথা রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার বলে আমার মনে হলো, তাই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখেছো বা রেগুলার বেসিসে দেখতে, তারা জানো গত বছর 2025 সালে সেপ্টেম্বর মাসে আমি গেছিলাম লাদাখ। আর লাদাখ থেকে ফেরার সময় আমাদের বাইকটা হয়ে যায় প্রবলেম, যার জন্যে সেই বাইকটাকে কীভাবে নিয়ে আসা হয় এবং সেই বাইকটাকে তারপরে গিয়ে রিসেল করে মানে সেল করে দিয়ে আমি গিয়ে নতুন অ্যাডভেঞ্চার 250 আমাদের জেনিকে নিয়ে আসি। জেনি ডেলিভারির পরে আমি একটা জিনিস ঠিক করেছিলাম যে আপকামিং দিনগুলোতে আমি রাইডিং বা রাইডিং অ্যাক্সেসরিজ রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো রকমের ভিডিও বানাবো না। কারণ গত 4-5 বছর আমি যে ধরনের ভিডিও বানাই, ইউটিউবে দিই, সেখানে আমি সাধারণত লাইফস্টাইল ব্লগস টুকটাক কিছু দিয়েছি বা ডেইলি লাইফের কিছু ভিডিও এর আগে শেয়ার করেছি। নতুন অ্যাডভেঞ্চার 250 নেওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি রাইডিং ভিডিও বা এই ধরনের ভিডিও ছাড়া, বাইকিং অ্যাক্সেসরিজ ধরনের ভিডিও ছাড়া অন্য কোনো রকম কোনো ভিডিও বানাবো না। তো আমার এই ডিসিশনটা কতটা ঠিক কতটা ভুল, এই নিয়ে কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট 1.5 থেকে 2 মাস ধরে আমি দেখছি যে মানে তোমরাও খেয়াল করেছো যে সপ্তাহে একটা বা 4 দিন পর একটা এরকম ভিডিও আমি দিচ্ছি। লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 2 সপ্তাহ আগে, তার মাঝখানে কিছু শর্ট ভিডিও দিয়েছি, বাট শর্ট ভিডিওগুলোকে আমি সেরকমভাবে কাউন্টে ধরি না বড় ব্লগ ছাড়া। তো এতটা ইরেগুলার কেন, মানে সমস্যাটা কোথায়? এমন নয় যে টাকা পয়সার খুব বেশি প্রবলেম রয়েছে বা এমন নয় যে আমি পার্টনার পাচ্ছি না ঘুরতে যাওয়ার, না, কোনোটাই নয়। বাট হয় না, অনেক সময় আমরা যেটা চাই সেটা করতে পারি না, বাট কোথাও না কোথাও আমাদের মধ্যে যদি সেই খিদেটা থাকে তাহলে আমরা সেটাকে ঠিক করেই ছাড়ি। তো এরকমই কিছু ব্যাপার স্যাপার চলছে লাস্ট কদিন ধরে লাইফে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, দাদা গুরুদংমারের ভিডিও কবে আসবে, নর্থ সিকিমের ভিডিও আমরা কবে দেখতে পাবো? তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি আর আকাশ অ্যাডমিন প্যানেল থেকে দুজন আমরা যাইনি, বাদবাকি সৌম্য, কৌশিকদা ওরা গেছিলো। আর গুরুদংমারের ট্রিপ হয়েছে, যেহেতু আমি সেখানে ছিলাম না তো সেই জন্যেই ভ্লগ বানাতে পারিনি। কখনো আমি 4 দিনের গ্যাপে, কখনো 6 দিনের গ্যাপে, এরমভাবে একটা লম্বা লম্বা গ্যাপ দিয়ে দিয়ে ভ্লগ আপলোড করেছি। তার মানে কি এই যে আমি ভিডিও বানাইনি? ভিডিও বানিয়েছি। পয়লা বৈশাখের দিন আমি গেছিলাম আমার এসি কিনতে। গত বছর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে থাম্বনেলটা এরকম ছিল যে কনফিউজড বিটুইন ড্রোন অর এসি। তো ফাইনালি আমার ঘরে এখন এসি চলছে। তো আমি বলবো না যে এটা কোনো বড়সড় অ্যাচিভমেন্ট, আজকালকার দিনে দাঁড়িয়ে 2026-এ এসি মানে এসি একটা কমন ব্যাপার হয়ে গেছে, কিন্তু স্টিল আমার কাছে এটা খুব মানে কি বলবো ইমোশনাল ব্যাপার যে আমি প্রথমবার জীবনে নিজের টাকায় এসি কিনেছি। এরপরে গিয়ে সৌম্যর বাইক ডেলিভারি হয়েছিল, সেখানেও আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আজ অব্দি চ্যানেলে আসেনি। সৌম্য নতুন অ্যাডভেঞ্চার 390 কিনেছে, যার ট্রিট এখনও বাকি আছে। এরপরে আরও কিছু ভিডিও বানিয়েছিলাম। লাস্ট আমি, সৌম্য, শাশ্বত আমরা 3 জনে মিলে গেছিলাম হচ্ছে বিয়েবাড়ি খেতে, তাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা বাইক চালিয়ে 72 কিলোমিটার দূরে সুমন ভাইয়ের বিয়েতে গেছিলাম, মানে রিসেপশানে। তো সেখানেও আমি ভ্লগ বানিয়েছিলাম, বাট সেটাও আমি আপলোড করিনি। তো এরমভাবেই লাস্ট কিছুদিন চলছে, যেখানে আমি ভিডিও বানাচ্ছি, ভ্লগ হচ্ছে, বাট স্টিল সেটা ইউটিউব পর্যন্ত যাচ্ছে না। তো কিছু কারণের জন্য, আমার পার্সোনাল কারণের জন্য বলবো, বা একটু বেশি ব্যস্ত হয়ে গেছি, বা এই সমস্ত সব কিছু মিলিয়ে সেই জিনিসগুলো হয়ে উঠছিল না। বাট এটুকু তোমাদেরকে জানাচ্ছি যে এই সপ্তাহে আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, জানতে পারবে। আমাদের আপকামিং কিছু রাইডের প্ল্যান হয়ে গেছে, মানে 2-4টে রাইডের প্ল্যান হয়ে গেছে, সে সমস্তগুলো আমরা এক এক করে তোমাদেরকে জানাবো। গ্রুপ রাইড কোথায় হবে, সোলো রাইড কোথায় হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমরা জানাবো। এবং তোমরা যদি আমাদের সঙ্গে যেতে চাও, কীভাবে যাবে না যাবে সেগুলো তোমাদেরকে জানাবো। এটুকুই বলবো যে এই সপ্তাহে, মানে আজকে যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে হয়তো আগামীকাল বা পরশু দিন আমি বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা দেখতে পাবে, জানতে পারবে। আর কারেন্ট আপডেট পেতে, লাইভ আপডেট পেতে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে চাইলে তোমরা চেক আউট করতে পারো। এছাড়া আর কিছু বলবো না, আজকে জাস্ট এইটুকুই তোমাদেরকে বললাম যে আসছি, আবার ফিরছি খুব শিগগিরই। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।